ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের মাঠে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন তরুণ তরুণী। তাদের অনেকেই না আঞ্চলিক না প্রমিত উচ্চারণে কথা বলছিলেন। কেন শুদ্ধ উচ্চারণে কথা বলছেন না এমন প্রশ্ন করতেই তারা বলেন, শুদ্ধ ভাষায় কথা বললে উপহাসের শিকার হতে হয়। মিশতে মিশতে একটা আঞ্চলিক ভাষা অন্য একটা অঞ্চলে আরেকজনের আঞ্চলিক ভাষা সবগুলো মিলেমিশে আমাদের মধ্যে একটা যাওয়া খিচুড়ির ভাষা তৈরি হচ্ছে। এখন এরকম হয়ে গেছে। আমি যখন একটা আড্ডাতে বসে গল্প করি আমার প্রায়োরিটিটা একটু কমে যায়, যে ও হচ্ছে শুদ্ধ করে কথা বলে, ও খুব সিরিয়াস। হ্যাঁ, তো এই সিরিয়াসনেসটা তখন আমি গিয়ে দুষ্টুমির ভিতরে আর ঢুকতে পারছি না। ফ্রেন্ডদের মধ্যে যখন কথা বলছি তখন এক ফ্রেন্ড বলতেছে না যে এই তুই এই কথাটা এইভাবে বলছিস কেন, একটু শুদ্ধ করে বল। প্রায় 90% নাটক আমরা দেখি যে করছোস, যাইছোস এই ধরনের আঞ্চলিক শব্দ দিয়ে নাটকগুলো বেশি মাত্রায় তৈরি হচ্ছে। তো এটা অবশ্যই একটা প্রভাব ফেলতে পারে। ভুলটা যেন না হয় সেটা আগে ভাবতে হবে। এজন্য দরকার প্রথমত ভালোবাসা নিজের ভাষাকে। বাচিক শিল্পীরা বলছেন, আঞ্চলিক ও প্রমিত ভাষার মাঝখানে যে ভাষা তরুণ প্রজন্ম ব্যবহার করছে তা প্রত্যাশিত নয়। তাদের মতে, সাম্প্রতিক সময়ে ভাষার সংক্ষিপ্তকরণ, উচ্চারণে বিকৃতি এবং বিদেশি শব্দের মিশ্রণে ঘটছে ভাষা দূষণ। উনি যিনি বলছেন যে আমার এটা বলতে কঠিন হয়, একটু কৃত্রিম লাগছে, তিনি আসেননি এই পথে, না এসে কিন্তু বলছেন ভাষাকে বাঁচাতে হলে শুদ্ধ উচ্চারণ কিংবা শুদ্ধ লেখনে যেতেই হবে, না হলে এটা একসময় যে বিকলাঙ্গ হয়ে যাবে ভাষাটা। এই ভাষার মধ্যে সুন্দর শব্দ আছে, যে শব্দ আমার ইচ্ছেকে, আমার অভিপ্রায়কে, আমার রুচিকে প্রতিফলিত করতে পারে। আমি ব্যবহার করতে জানি না বলে আমি তখন অন্য ভাষার সাহায্য নিই। কবি আসাদ চৌধুরীর মতে, ভাষাকে বাঁচাতে শুদ্ধ উচ্চারণ এবং সঠিকভাবে লেখা প্রয়োজন। গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমগুলোতে ভাষার বিকৃত ব্যবহারে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আমাদের মিডিয়া সবসময় খুব দুঃখজনকভাবে সত্য যে অনেক কিছুকে প্রশ্রয় দেয় হাততালির জন্য। সুন্দর করে কথা বলাটা ডেফিনেটলি একটা খুব বড় রকমের শিল্প। মুনি চৌধুরী যখন ক্লাস নিতেন, আমরা এরকম করে মুখের দিকে তাকিয়ে তাকিয়ে লিখছি, লাইন বাইরে চলে গেছে। আজকে এই বাংলা ভাষার এই দুর্দিন, বাংলা ভাষা অভিভাবকহীন হয়ে পড়েছে। এই কবির মতে, সুন্দর ও শুদ্ধ উচ্চারণে কথা বলা ব্যক্তিত্বের পরিচয়। বর্তমানে ভাষার যে বিকৃতি চলছে, এমনটি চলতে থাকলে বাংলা ভাষা সংকুচিত হয়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা।